আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, এবছর যারা এইচএসসি পরীক্ষা দিবা, তোমরা যারা আছো 2026 নতুন পরীক্ষা দিবা অথবা 25-এ ফেল করেছিলা, 1-2 সাবজেক্টে ইংলিশে ফেল করেছো, ঠিক আছে? তোমরা এখন পরীক্ষা দিবা। তোমাদের সবচেয়ে কঠিন যে টপিকটা এটা হচ্ছে সিনোনিম অ্যান্টোনিম। এইটা তুমি কীভাবে মানে 100% তুমি 5-এ 5 পেতে পারো সুপার টেকনিকে, মজার টেকনিক আমি তোমাকে শিখাই দিব, ঠিক আছে? তো দেখো, এটা আসছে 2017 যশোর বোর্ডে আসছে এবং কি বরিশাল বোর্ডেও আসছে। প্রিয় শিক্ষার্থী, আমি যদি তোমাকে বলে দেখো, এখানে একটা পেসেজ দেওয়া থাকবে, এই পেসেজ থেকে জাস্ট তোমাকে সিনোনিমগুলো লিখতে হবে, ঠিক না? সো তুমি দেখো, আমি সর্বপ্রথম তোমাকে আমি শিখিয়ে দিচ্ছি। ধরো এই সিনোনিমটা সাকসেস, তুমি দেখো তো যে এই সাকসেসের অ্যান্টোনিম চাইছে। সাকসেসের কী চাইছে? অ্যান্টোনিম। এখন সাকসেস অর্থ কী? হ্যাঁ, সাকসেসের অ্যান্টোনিম যেহেতু চাইছে, তাহলে তুমি দেখো তো যে সাকসেসের অ্যান্টোনিম কী হতে পারে। প্রিয় শিক্ষার্থী, আমি তোমাকে এগুলো জাস্ট মাথায় নিবা যে সাকসেস অর্থ কী। সাকসেস অর্থ হচ্ছে সফলতা, কোনো স্থান হচ্ছে ইমপ্রুভ করা, ঠিক না? তাহলে এর অ্যান্টোনিম, তাহলে সাকসেস হতো সফল, তাহলে সফলের অ্যান্টোনিম হতে পারে ব্যর্থ, এরকম তুমি, ঠিক না? তাহলে তুমি কি মানে সাকসেস হতো সফল, তুমি দিতে পারো LOSS, লস হতো কি? ক্ষতি হয়ে গেছে। এটার অ্যান্টোনিম হয়ে গেছে। সবাইকে বুঝতে পারছো কিনা? সো এরপরে আমি বি নাম্বারটা উত্তর করি। তোমাকে হচ্ছে অনেকে, স্যার আমি তো এটা দিব না, আমি যেতে পারবো ফেইলার দিলেও হয়ে যাবে, ঠিক আছে? অনেকে এটার অ্যান্টোনিম ফেইলার দিবে। আচ্ছা, এইটা দেখি তোমরা, জব, যে ও বিজব, এই জব অর্থ হচ্ছে কাজ বা চাকরি। সো এইটার সিনোনিম চাইছে। ও, এখন তুমি ব্র্যাকেটে লিখে দিতে পারো এটার যে অ্যান্টোনিম। তো এটার যেহেতু সিনোনিম বলছে, তাহলে সিনোনিমটা কি? তুমি এখন সবাই অনেকে জানি যে কমেন্টে অনেকেই এটা পারবে, আমি জানি। জব অর্থ কাজ বা চাকরি, তাহলে এইটার সিনোনিম কি হতে পারে? আমাকে একটু জানাও তো প্রিয় শিক্ষার্থী, আমাকে জাস্ট একটু তুমি জানিয়ে দাও যে এইটার সিনোনিমটা কি হতে পারে। এইটার সিনোনিম দেখি কমেন্টে। ওয়ার্ক, এই যে একজনে পারছে, ওয়ার্ক তো কি কাজ, এটাও হতে পারে, ঠিক আছে? ওয়ার্ক তো, এই যে ফেইলার, একজন বলতেছে ফেইলার, স্যার পারছি, ঠিক আছে? দেখো, এটা ফেইলার বানাওই এখন অনেকে পারে, কিন্তু বানান পারে না। FAIL তারপর URE, ফেইলার হয়ে গেছে, ফেইলার। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমাকে একটু ডান লিখে জানো যে সাকসেস অর্থ হচ্ছে সফলতা, তাহলে এর বিপরীত শব্দ হবে লস হবে, আর কি ফেল হবে, যে কোনো একটা দিলেই হয়ে যাবে। আর জব অর্থ কাজ, কাজের সিনোনিম কি? কাজের সিনোনিম কি হবে? এটার সিনোনিম হবে কি? ওয়ার্ক। একজনে দিছে ওয়ার্ক, এখন দেখি আরেকজনে কি দিতে পারে, ঠিক আছে? ওয়ার্ক জব, প্রফেশন দিতে পারো, অকুপেশন, ঠিক আছে? এগুলো হয়ে যাবে। আচ্ছা, তার মানে তুমি হচ্ছে জাস্ট একটা যদি হয় তাহলেই হচ্ছে। আমি তোমাকে একটা দ্বারা অনেকগুলো শিখিয়ে দেবো। এরপরে সি নাম্বারটা দেখো, আমি যদি বলি গ্রেড, তাহলে সি নাম্বারটা আসছে গ্রেড অর্থ কি? মহৎ। গ্রেড অর্থ মানে ভালো কোনো কাজ আর কি। তাহলে এইটার অ্যান্টোনিম চেয়েছে গ্রেড অর্থ ভালো বা মহৎ কোনো কাজ, তাহলে এটা বিপরীত শব্দ কি? ব্যাড দিতে পারো, ব্যাড হয়ে গেছে, বিপরীত শব্দ। ক্লিয়ার? বুঝতে পারছো কিনা? প্রিয় শিক্ষার্থী, যারা আসছো একটা করে লাইক দিয়ে দাও, ঠিক আছে? 100 জন চলে আসুক, যদি 100 জন চলে আসে আমি 2টা তোমাদেরকে সলভ করাই দেবো টেকনিকে, এবং এগুলো থেকে 100% কমন পাবো তুমি, কারণ অন্য জায়গায় যদি ব্যাট আসে এর বিপরীত শব্দ এটা দিয়ে দিবা, ঠিক আছে? আচ্ছা, তো এরপরে বিকজ, আমরা ডি নাম্বারটা দেখি। BECAUS, বিকজ তো কারণের সিনোনিম চাইছে। তাহলে কারণের বিপরীত শব্দ নাকি সিনোনিম চাইছে? এটার সিনোনিম চাইছে, ঠিক না? সমার্থক শব্দ। তাহলে কারণের সিনোনিম কী হবে আমাকে একটু জানো তো প্রিয় শিক্ষার্থী। তো সবচেয়ে সহজ, জাস্ট তোমরা যারা পারো আগে হচ্ছে আমাকে কমেন্ট বক্সে জানাইও, আগে যারা পারো। আমি একটু লিখে দেখাচ্ছি, আমি আরেকটা পেজ নিয়ে তোমাকে আমি লিখে দেখাচ্ছি, ঠিক আছে? আচ্ছা, সো তোমাকে আগে আমি হচ্ছে লিখে দেখাই, তাহলে বুঝতে পারবো। তাহলে বিকজ, আর হচ্ছে আরেকটা ই নাম্বার আসছে, নো তো কি? জানা। তো কি? জানা। তাহলে জানার সিনোনিম চাইছে। এই যে একদিন বলতেছে, স্যার রিজন তো সব দেখছো, রিজন, REASON, রিজন, বিকজ, ঠিক আছে? তুমি ফরও দিতে পারো, দিতে পারো, কজেস দিতে পারো, কারণ। ক্লিয়ার? বুঝতে পারছো কি না? আচ্ছা, কার কয়টা হচ্ছে জাস্ট আমাকে একটু জানো। তার মানে আমরা এখন দেখি নো তো কি? জানা বুঝা এরকম। তাহলে এটার সিনোনিম কি লিখতে পারো? আন্ডারস্ট্যান্ড, ঠিক আছে? এমনিতে স্ট্যান্ডে তো দাঁড়ানো, তাহলে এর আগে আন্ডার বসে দিবি, UNDER, আন্ডার, ঠিক আছে? আন্ডারস্ট্যান্ড হয়ে গেছে। আমি একটু লিখে দিচ্ছি, UNDER, আন্ডার, STAND, আন্ডারস্ট্যান্ড। বুঝতে পারো? হ্যাঁ, নো তো জানা, আর এটা সিনোনিম আন্ডারস্ট্যান্ড হয়ে গেছে। তাহলে এটা অ্যান্টোনিম চাইছে না, এটা তো সিনোনিম চাইছে। আচ্ছা, এরপরে সবচেয়ে সহজ যেটা, ফলো তো কি?
ফলো তো অনুসরণ, ঠিক না? আমি একটু এভাবে তোমাকে দেখাচ্ছি। ফলো তো কি? অনুসরণ। এই যে এফ নাম্বারটা হচ্ছে FOOW, ফলো তো হচ্ছে অনুসরণ। তাহলে অনুসরণের অ্যান্টোনিম কি? একটা হচ্ছে অনুসরণ করা, আর একটা হচ্ছে অনুসরণ করে না। যে তার মানে ডিসলাইক করো, ঠিক আছে? হেট করো, হেট হেট মানে ঘৃণা করো, ঠিক আছে? ডিসলাইক করো, ঠিক আছে? হয়ে গেছে এটা। ইগনোর করো, অ্যাভয়েড করো, AVOID, অ্যাভয়েড হতে ঘৃণা করো, এটা হয়ে যায়। কতগুলো লিখবা তুমি, ঠিক আছে? ফলো, হ্যাঁ, অনেকে বলতেছে এটা আনফলো, হ্যাঁ আনফলো করে দেবো, তাহলে এটাও হচ্ছে আনফলো। তুমি জাস্ট যেটা মানে তুমি একাধিক শিখবা, যেটাই মনে থাকে। তাহলে তোমাকে আমি 4টা শিখিয়ে দিয়েছি এখন, যেটাই মনে থাকে। ক্লিয়ার, বুঝতে পারছো? আচ্ছা, এরপরে আমরা হচ্ছে জি নাম্বারটা, যে রুল, RULE, রুল। এই রুল শব্দের অর্থ হচ্ছে নিয়ম কানুন। তাহলে এর সিনোনিম চাইছে। রুলের সিনোনিম কি? রুলের সিনোনিম চাইছে। কথা বুঝতে পারছো তুমি? আচ্ছা, আমি শব্দগুলো জাস্ট যেটা আছে আমি তোমাকে লিখে দেখাচ্ছি। ধরো এইচ নাম্বারটা হচ্ছে নেভার, NEVER, নেভার। তাহলে নেভারের অ্যান্টোনিম চাইছে। আচ্ছা, এরপরে হচ্ছে আই নাম্বারটা হচ্ছে ভিক্টোরি অর্থ হচ্ছে কি? ভিক্টোরি, জয়, বিজয়, এরকম। আচ্ছা, এরপরে যে নাম্বারটা হচ্ছে ডিজায়ারেবল শব্দের অর্থ কি? ডিজায়ারেবল। এখন অনেকে হচ্ছে স্যার এগুলো তো আমি মূল শব্দই পারি না, তাহলে অন্যগুলো কেমনে পারবো? ঝামেলাটা হচ্ছে সবার এখানে, ঠিক আছে? এগুলো তো স্যার আমরা দেখি তুমি পারো কিনা। তাহলে আমরা হচ্ছে এই যে রুলটা দেখি, রুল জাস্ট একটু বই পুস্তকে যেগুলো আছে এগুলো তো তুমি পড়তেই পারতেছো, কিন্তু তুমি নিজেকে যাচাই করে এগুলো পড়তে হবে। বই পুস্তকে যেগুলো আছে এগুলো তো পড়তে আছে, এগুলো বাদ। জাস্ট তুমি যেগুলো মনে থাকে এগুলো দিয়ে তোমাকে পড়তে হবে তোমাকে, ঠিক আছে? সবাই ক্লিয়ার, বুঝতে পারছো? তার মানে রুল কি? রুল হচ্ছে নিয়মকানুন, ঠিক না? রোল। আচ্ছা, তো দেখো রুল হচ্ছে নিয়মকানুন, নীতি। তুমি সবচেয়ে সহজ যেটা, প্রিন্সিপাল দিতে পারো। ক্লিয়ার? তুমি কি দিতে পারো? প্রিন্সিপাল দিতে পারো। প্রিন্সিপাল অর্থ কি? নীতি, নিয়মকানুন। প্রিন্সিপাল শব্দের অর্থ হচ্ছে নীতি বা নিয়মকানুন, তাহলে এটা হবে। তাহলে তুমি লিখতে পারো প্রিন্সিপাল। আচ্ছা, তুমি দিতে পারো অর্ডার। আমরা মানুষ অর্ডার দিই না? অর্ডার মানে আদেশ, নিয়মকানুন, ঠিক না? সবচেয়ে সহজ হচ্ছে অর্ডার। এরপরে যদি এইটা না হয় তাহলে ল মানে কি? আইন। এই তো সবচেয়ে সহজ এটা, ঠিক আছে? ডিসিপ্লিন, হ্যাঁ, একজন বলতে স্যার ডিসিপ্লিন, নিয়মকানুন, এটাও হবে। দেখছো, ডিসিপ্লিন ওইটাও হবে। তোমাকে আমি 3-4টা শিখিয়ে দিচ্ছি, যে কোনো একটা মনে থাকলেই হয়েছে, ঠিক আছে? তার মানে তুমি আরেকটা, আমি কি বলছিলাম? প্রিন্সিপাল, PRIN, অনেকে বানান পারেন এগুলো, মানে বলতে পারে মুখে, কিন্তু তোমাকে তো লিখতে হবে এগুলো, লিখে তোমাকে শিখতে হবে। ক্লিয়ার? PRIN, প্রিন, তারপর CICPL, প্রিন্সিপাল, হয়ে গেছে। ক্লিয়ার, বুঝতে পারছো তুমি? আচ্ছা, এরপরে আমরা হচ্ছে এইচ নাম্বারটা চলে যাই, নেভার হতো কি? কখনো না। তাহলে নেভার যদি কখনো না হয়, আমি একটু জুম করে দেখাচ্ছি, প্রিয় শিক্ষার্থী অনেকে পারতেছে এটা। নেভার হচ্ছে কখনো না। এর অ্যান্টোনিম কি হবে? ANT। এর অ্যান্টোনিম কি বলো? তাহলে অলওয়েজ, এটা তো সবচেয়ে সহজ, যেটা অলওয়েজ। নেভার। এখন আরেকটা সহজ আছে, ইভার। নেভার এর বিপরীত শব্দ হচ্ছে ইভার। নেভারের বিপরীত শব্দ কি? ইভার। আরেকটা হচ্ছে অলওয়েজ। তারপর এল দিবা। অলওয়েজ বানানগুলো অনেকের পারে না, বানানগুলো টেকনিক আমি শিখিয়ে দিচ্ছি। প্রথমেই তুমি লিখবা হচ্ছে কি? দেখো, AL লেখছো, তারপরে লিখবা হচ্ছে OAWAOI, ঠিক আছে? তারপরে এস লাগিয়ে দেবো, হয়ে গেছে অলওয়েজ। ক্লিয়ার? পরীক্ষার হলে এভাবেই তুমি মনে রাখবা। তো ভিক্টোরিয়ার সিনোনিম কি? ভিক্টোরিয়া তো হচ্ছে বিজয়, জয়। তার মানে উইন দিতে পারো, WIN, উইন। এটা সবচেয়ে সহজ, ঠিক আছে? উইন দিতে পারো, এটা হচ্ছে সবচেয়ে সহজ। এরপরে হচ্ছে ডিজায়ারেবল শব্দের অর্থ হচ্ছে উচ্চাকাঙ্ক্ষা, মানে আশা বেশি আর কি, ডিজায়ারেবল, ঠিক আছে? ডিজায়ারেবল শব্দের অর্থ হচ্ছে উচ্চাকাঙ্ক্ষা। তাহলে এর অ্যান্টোনিম কি? ANT আর কি, বুঝছো? তাহলে অ্যান্টোনিম কি বলো তো? বুঝছো? তাহলে আনডিজায়ারেবল, জাস্ট আন বসায় দেয়, আন, ঠিক আছে? তারপর ডিজায়ারেবল, এই তো হয়ে গেছে। তার মানে তোমাকে হচ্ছে মূল শব্দটাকে ভালো করে শিখতে হবে। আনএক্সপেক্টেড, অপ্রত্যাশিত, এটাও দিতে পারো। ক্লিয়ার, বুঝতে পারছো? ডিজায়ারেবল, এনেবল, উচ্চাকাঙ্ক্ষা, এনেবল হচ্ছে সক্ষম না, এটা হয় না, মিলে নাই। প্রিয় শিক্ষার্থী, আমরা হচ্ছে আবার রিভিশন দিচ্ছি। আমরা তোমার জন্য এটা হচ্ছে আবার রিভিশন দিচ্ছি, কারণ আমার কথা হচ্ছে তোমাকে একটা বোর্ড যদি আমি পড়াই দিই, এটা হচ্ছে যশোর বোর্ড 2017, যশোর, আর হচ্ছে বরিশাল বোর্ড 2017 বোর্ড কোয়েশনটা আমি তোমাকে সলভ করাই দিচ্ছি এবং শিখাই দিচ্ছি। অনেকে এগুলো পড়লে মনে থাকে না, ঠিক আছে? যেমন আমি একটু শিখাই দিচ্ছি। সাকসেস হতো কি? সফলতা আর কি। তাহলে সাকসেসের সিনোনিম কি? লস।
অথবা তুমি দিতে পারো ফেইলার। তাহলে ফেইলার বানানটা কেমনি শিখবে আমি দেখো, FAIL তুমি লেখছো ফেইল, ঠিক আছে, ফেল লেখছো তুমি ফেল, তারপর এর সাথে ফেল ইউ মানে তুমি, ফেল তুমি ইউ পরে আর, ফেইলার, এই তো হয়ে গেছে বানান, ঠিক আছে। আচ্ছা, এরপরে জবত্ব কি, কাজ, জবত্ব কাজ বা চাকরি এরকম। তাহলে তুমি দিতে পারো হচ্ছে যে ওয়ার্ক দিতে পারো, অথবা তুমি দিতে পারো সার্ভিস দিতে পারো, সার্ভিস, এই যে SER সার, তারপর BIC সার্ভিস, এই তো হয়ে গেছে। তাহলে কি অনেকগুলো দিতে পারো না, ক্লিয়ার, মানে অনেকগুলো তো আমি তোমাকে শিখিয়ে দিচ্ছি। এরপরে গ্রেটত্ব কি, গ্রেটত্ব হচ্ছে মহৎ মানে ভালো কাজ আর কি। তাহলে এর বিপরীত শব্দ কি, এর বিপরীত শব্দ অবশ্যই তুমি ব্যাড দিতে পারো, ব্যাড মানে কি, খারাপ আর কি। তুমি দিতে পারো ফেক, ফেক, তুমি দিতে পারো আনরিয়েল, ঠিক আছে, UNREL, ঠিক আছে, মানে অবাস্তব, এটা কি বিপরীত শব্দ আর কি। আচ্ছা, এই তো শেষ এটা। এরপর হচ্ছে বিকজ তো কি কারণ, রিজনত্ব কারণ, ফরত্ব কারণ কিন্তু হয়, ঠিক আছে, ফরত্ব কারণ কিন্তু হয়, ক্লিয়ার, বুঝতে পারছো নি তুমি, ঠিক আছে। আচ্ছা, এরপর আমরা হচ্ছে নয়ে চলে যাই। নো তো কি জানা, নো তো জানা, আন্ডারস্ট্যান্ড তো বুঝতে পারা, ঠিক আছে, আন্ডারস্ট্যান্ড তো বুঝতে পারা। এখন জানার আরেকটা সিনোনিম আছে, তুমি এইটা চাইলেও দিতে পারো, যে যেমন আমি দেখতেছি রিয়েলাইজ, প্রথম লিখবা রিয়েল, তারপর লিখবা রিয়েল, তারপর হচ্ছে প্রথম হচ্ছে রিয়েল, তারপর হচ্ছে IJT, রিয়েলাইজ হয়ে গেছে, রিয়েলাইজ উপলব্ধি করে বুঝতে পারো। তাহলে দেখুন নো রিয়েলাইজ আন্ডারস্ট্যান্ড, এগুলো প্রত্যেকটা হচ্ছে কি, এটা সিনোনিম, ক্লিয়ার, বুঝতে পারছো কিনা প্রিয় শিক্ষার্থী। আরেকটা বোর্ড যদি প্র্যাকটিস করতে চাও তাহলে হচ্ছে 100 জন চলে আসো, তবেই তোমাদেরকে মানে আরেকটা বোর্ড করাবো, আর না হয় শেষ, ঠিক আছে। ফ্রিতে ক্লাস মূলত দেই না এই কারণে, কারণ অনেকেই কী থাকে না, এগুলো হচ্ছে গুরুত্ব থাকে না, কথা বুঝতো, কিন্তু তুমি হচ্ছে সারাদিন এগুলো পড়বা, আর আমার হচ্ছে একবার ভিডিও দেখবা। তাহলে ফলো কি, অনুসরণ করা। তাহলে অনুসরণ, এর বিপরীত শব্দ কি, হেট, ঘৃণা করা, ডিসলাইক মানে কি, ঘৃণা করা, ঠিক না, অ্যাভয়েড, এড়িয়ে চলো, আনফলো, ফলোর বিপরীত শব্দ আনফলো, এটাই মিলে সবচেয়ে বেশি, ঠিক আছে, ক্লিয়ার। আচ্ছা, এরপরে রুলত্ব কি, নিয়ম কানুন, তাহলে রুলের সিনোনিম হচ্ছে অর্ডার, তারপর ল হতে পারে, প্রিন্সিপাল হতে পারে, তার মানে রুল, অর্ডার, ল, প্রিন্সিপাল হয়ে গেছে, ক্লিয়ার। আচ্ছা, এরপরে এস নাম্বারটাতে আমরা চলে আসছিলাম, যেমন নেভারের বিপরীত শব্দ কি, নেভারের বিপরীত শব্দ হচ্ছে ইবার, তার মানে ইবার বানান হচ্ছে এইটার ভিতরেই আছে, ইবার বানান কি, এইটার ভিতরেই আছে, তার মানে নেভার বিপরীত শব্দ হচ্ছে ইবার, আর হচ্ছে অলওয়েজ। তাহলে অলওয়েজ বানান টেকনিকটা কেমনে শিখেছি, প্রথম মনে রাখবা যে ওয়ার তো মানে উপায়, তাহলে ওয়ার আগে সামনে লাগাবে কি, লাগাই দিলে শেষ, আর শেষে আছে অলওয়েজ, শেষ। ভিক্টরি অর্থ হচ্ছে জয়, আর উইনত্ব হচ্ছে জয়। এরপরে ডিজায়ারেবল হচ্ছে উচ্চাকাঙ্ক্ষা, আনডিজায়ারেবল, ঠিক আছে, উচ্চাকাঙ্ক্ষা না, ক্লিয়ার, বুঝতে পারছো। সুপ্রিয় শিক্ষার্থী, তুমি হচ্ছে এরকমভাবে তুমি যদি সিনোনিম অ্যান্টোনিম পড়তে পারো তাহলে পরীক্ষার হলে তুমি পারবা, না হয় কি মানে না হলে তুমি সিনোনিম অ্যান্টোনিম বসে থাকবা, কিছুই পারো না। যেমন আমি এখন তোমাকে আরেকটা বোর্ড যদি আমি পড়াই দিই, তোমাকে আরেকটা বোর্ড, যখন আমি তোমাকে আরেকটা বোর্ড পড়াই দিচ্ছি, সমস্যা নেই, আচ্ছা, এই যে দেখো আমি আরেকটা বোর্ড তোমাকে পড়াই দিচ্ছি, জাস্ট তুমি একটু দেখো। যদি আমি তোমাকে বলি যে তুমি দেখো তো গুড এর অ্যান্টোনিম কি, এগুলো তুমি পারবা, এরপরেও আমি তোমাকে খরাই দিব এগুলো, ঠিক আছে। তুমি দেখো তো, আমি শব্দগুলো জাস্ট তোমাকে আগে লিখে দেখাচ্ছি। যেমন 1 নম্বর হচ্ছে গুড, তাহলে গুড এর অ্যান্টোনিম কি, হ্যাঁ, ব্র্যাকেটে লিখবা ANT অ্যান্টোনিম, এটার অ্যান্টোনিম চাইছে। এরপরে বি নাম্বারটা কি, বি নাম্বারটা হচ্ছে স্পিকার, ঠিক আছে, স্পিকার, তাহলে স্পিকার এর সিনোনিম চাইছে না, তাহলে স্পিকারে SON, দেখি তোমরা পারো কি না এস। আচ্ছা, এরপরে সি নাম্বারটা কি চাইছে, সি নাম্বারটা হচ্ছে রিসিটেশন, ঠিক না, রিসিটেশন শব্দের অর্থ হচ্ছে মানে কি বলে না, যে কবিতা যে আবৃত্তি করে না, ঠিক আছে, তাহলে এটার কি চাইছে, সিনোনিম চাইছে SON। আচ্ছা, এরপরে হচ্ছে ডি নাম্বার, তাহলে ডি নাম্বার হচ্ছে চাইছে ইম্পসিবল, দেখি তোমরা হচ্ছে পারো কিনা, জাস্ট আমাকে একটু আগে কমেন্টে জানাইতে থাকো, কারা পারো, জাস্ট নিজেকে একটু যাচাই করো, সারা জীবন তো শুধু পড়াশোনাই করো, হ্যাঁ, বই নিয়ে দৌড়াদৌড়ি করো, জাস্ট একটু টেকনিকে শিখো, মনে থাকবে এগুলো। পসিবলের অ্যান্টোনিম চাইছে, অ্যান্টি চাইছে, ঠিক আছে। এরপর ই নাম্বারটা হচ্ছে লেজি, হ্যাঁ, তাহলে লেজি এর কী চাইছে, ধরো লেজি এর বিপরীত, এটাও অ্যান্টোনিম চাইছে মনে করো যে, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমি এইদিকে লিখতেছি না, এখানে লিখতে হবে F নাম্বারটা। আমি হচ্ছে আগে এই 5টা তোমাকে আমি শিখাই দিই, দেখি এই 5টা কি পারো কিনা আগে, ঠিক আছে। প্রিয় শিক্ষার্থী, গুটের অ্যান্টোনিম কি, গুটের অ্যান্টোনিম হচ্ছে ব্যাট, এটা তো সবচেয়ে সহজ, গুটের অ্যান্টোনিম ব্যাট,
ঠিক আছে, এটা কার কার হয়েছে কমেন্টে একটু জানিও। এরপরে দেখো স্পিকার, স্পিকারের SPEAKER, স্পিকারের অ্যান্টোনিম কি? হ্যাঁ, স্পিকারের অ্যান্টোনিম কি হবে? স্পিকার, স্পিকার, তাহলে স্পিকারের অ্যান্টোনিম কি হবে? স্পিকারের সিনোনিম কি হবে? স্পিকার মানে কি? যে বক্তৃতা না তার না, যে বক্তৃতা তার মানে লেকচারার, এটা তো সবচেয়ে সহজ। ঠিক আছে, লেকচারার। তাহলে লেকচার বানান কেমনে? প্রথম হচ্ছে তুমি মনে রাখবা LEC, লেক। ঠিক আছে, পরে TURE, আমি তোমার শিখাইছিলাম, আর শেষে একটা আর লাগাই দেবা, লেকচারার। ঠিক আছে, তাহলে লেকচারারই তো হয়ে গেছে। ঠিক আছে, আমাদের ক্লাস হেলিকপ্টার মিলন চলে আসছে। হ্যাঁ, তাহলে লেকচারার এটা হয়ে গেছে। আচ্ছা, এরপরে দেখো তুমি হচ্ছে দেখো সবচেয়ে সহজ একটা অ্যান্টোনিম আসছে, ইম্পসিবলের অ্যান্টোনিম কি জানো? তাহলে জাস্ট তুমি ইমটা কেটে দিবা, তাহলে ইম্পসিবলের অ্যান্টোনিম হচ্ছে পসিবল। প্রিয় শিক্ষার্থী দেখি কার কটা হয়েছে আমাকে একটু জানাও। ঠিক আছে, এইটা তো সবচেয়ে সহজ। ইম্পসিবলের অ্যান্টোনিম হচ্ছে পসিবল, শেষ এটা। ঠিক আছে, রিসিটেশন শব্দের অর্থ কি? এখন রিসিটেশন শব্দের অর্থ হচ্ছে মানে কি বলে না, আবৃত্তি করা। তার মানে তুমি দিতে পারো রিডিং, 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 এটা হচ্ছে সবচেয়ে সহজ, রিডিং। ঠিক আছে, তুমি দিতে পারো স্টাডি, তুমি কি লিখতে পারো? স্টাডি লিখতে পারো। ঠিক আছে, লেকচারার। আচ্ছা, লেজি, লেজি এর অ্যান্টোনিম চাইছে, তাহলে লেজি এর অ্যান্টোনিম যদি চাই, বিপরীত শব্দ, লেজি তো অলস। ঠিক আছে, তার মানে তুমি লিখতে পারো হচ্ছে অ্যাক্টিভ, ACTIV, অ্যাক্টিভ। অ্যাক্টিভ তো হচ্ছে কর্মঠ। ঠিক আছে, লেজি, লেজি এর অ্যান্টোনিম হচ্ছে অ্যাক্টিভ, অ্যাক্টিভ, অ্যাক্টিভ দিতে পারো। ঠিক আছে, এরপরে আমরা F নাম্বারটা দেখো কি আসছে, আমি একটু দেখাচ্ছি তোমাকে। যদি বলি যে F নাম্বারটা কি আসছে, সিনসিয়ারিটি। ঠিক আছে, তো সিনসিয়ারিটি এর সিনোনিম চাইছে, কি চাইছে? সিনোনিম চাইছে। তাহলে তুমি হচ্ছে সিনসিয়ারিটি এর সিনোনিম যদি লিখো, এর সিনোনিম কি লিখতে পারো? সিনসিয়ারিটি মানে হচ্ছে আন্তরিকতা, মানে সৎ কোনো একটা বিষয়। ঠিক আছে, তার মানে তুমি এটা লিখতে পারো অনেস্টি। ঠিক আছে, তুমি লিখতে পারো কি? অনেস্টি লিখতে পারো। হ্যাঁ, তুমি এইটা সবচেয়ে সহজ হয়েছে। সিনসিয়ারিটি এর সিনোনিম হচ্ছে অনেস্টি, অনেস্টি, অনেস্টি। ক্লিয়ার? তারপরে এফ এর পরে হচ্ছে জি নাম্বারটা। তাহলে আমরা জি নাম্বারটা কি লিখি? আমরা জি নাম্বারটার আগে আমরা একটু পড়ে নিই সিরিয়াসনেস, SECRIOUS, সিরিয়াস, NESS, সিরিয়াসনেস। তাহলে সিরিয়াসনেসের সিনোনিম কি? প্রিয় শিক্ষার্থী, তুমি আগে আমাকে বলো যে সিরিয়াসনেস বাদ দিয়া আগে সিরিয়াস অর্থ কি? গুরুতর বা মারাত্মক, ঠিক না? আমরা হচ্ছে সিরিয়াসনেস তো হচ্ছে নাউন বানাইছে, তাহলে মেন শব্দ হচ্ছে সিরিয়াস। এই যে তাহলে সিরিয়াস মানে কি? এটা আছে অ্যাডজেক্টিভে, তাহলে সিরিয়াসের মানে খুবই গুরুতর, ঠিক না? গুরুত্বর কি সবচেয়ে বেশি যেটা, তাহলে এইটার সিনোনিম চাইছে। এখন এইটার সিনোনিম কি হতে পারে আমাকে একটু জানাও তো দেখি কমেন্টে, কে কে পারো এটা। তুমি এইটা দেখো, তাহলে এটা কী লেখা যায় এটা আমাকে বলো। তাহলে তুমি এটা লিখতে পারো যে ভাইটাল। ভাইটাল মানে কি? খুবই গুরুত্বপূর্ণ, ঠিক না? যেহেতু এটা গুরুত্বপূর্ণ। হ্যাঁ, একজনে বলতেছে ভাইটাল, ঠিক আছে, তারটা হয়েছে রাকিব, সে পারছে, দেখছো? আচ্ছা, এরপরে আমরা হচ্ছে এইচ নাম্বারটা দেখো, এটার আরেকটা সিনোনিম হচ্ছে তুমি দিতে পারো ইম্পর্টেন্স। ইম্পর্টেন্স দিতে পারো। এই তো অনেকে পারতেছে ইম্পর্টেন্স। হ্যাঁ, হয়ে যাবে এটা। আচ্ছা, এইচ নাম্বারটা আসছে পসিবল, POSSIBLE, পসিবল। তাহলে পসিবলের অ্যান্টোনিম কি বলো তো? পসিবলের অ্যান্টোনিম চাইছে, তাহলে পসিবলের অ্যান্টোনিম তো হচ্ছে ইম্পসিবল। এই যে ইম্পসিবল হয়ে গেছে এটা। তাহলে কী লিখবে এটা? ইম্পসিবল, ইম্পসিবল। জাস্ট এখান থেকে দেখে দেখে লিখবা যে ইম্পসিবল, শেষ। তো এরপরে আমাদের তাকে হচ্ছে আই নাম্বারটা, ইনটেনশন, INTENTION, ইনটেনশন। সো ইনটেনশন শব্দের অর্থ কি? কে কে পারো আমাকে একটু কমেন্টে জানো। ঠিক আছে, ইন্টেনশনের কী চাইছে? ইন্টেনশনের সিনোনিম চাইছে। সো আমরা এটা হচ্ছে সিলেট বোর্ড 2016 বোর্ড কোয়েশনটা আমরা আনসার করলাম। প্রিয় সেক্ষেত্রে আগের বোর্ড কোয়েশনগুলো তুমি যখন অ্যানালাইজ করবা তখন সবচেয়ে বেশি কমন পড়তে পারে। ঠিক আছে, আচ্ছা, ইনটেনশন এর সিনোনিম কী বলো আমাকে বলো। ইনটেনশন,
ইন্টেনশন হচ্ছে লক্ষ্য, মনোবল, ঠিক আছে। ইন্টেনশন শব্দের অর্থ হচ্ছে লক্ষ্য, মনোবল, ইচ্ছা। তার মানে এটার ইচ্ছা সিনোনিম তুমি দিতে পারো উইল, উইল তো ইচ্ছা। তুমি দিতে পারো ডিজায়ার, এই যে মাত্র আমরা পড়ে আসছি না ডিজায়ার, ঠিক আছে, এই যে, ঠিক আছে। তাহলে দেখো আমরা মাত্র পড়ে আসছি ডিজায়ারেবল, ঠিক না? তাহলে ডিজায়ার অর্থ হচ্ছে ইচ্ছা, মনোবল। তুমি দিতে পারো উইল, উইল অর্থ কি ইচ্ছা, ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, এরপরে সর্বশেষ প্রিয় শিক্ষার্থী, এটা অনেকেই পারবা, সবচেয়ে সহজ। আমি আবার পড়াই দেবো, 2টা বোর্ড কোয়েশ্চেন প্র্যাকটিস করা যেহেতু দিচ্ছি, এগুলো তুমি নিতে পারবা। শাইন অর্থ কি? শাইন শব্দের অর্থ কি? সফল, উজ্জ্বল, উন্নতি। তাহলে এইটার সিনোনিম কী হবে? ঠিক আছে, এইটার সিনোনিম কী হবে একটু বুঝো। তাহলে তুমি লিখতে পারো পোস্পার, ঠিক আছে, PROS, পোস্পার। তুমি লিখতে পারো পোস্পার। তুমি লিখতে পারো ইমপ্রুভ, IMPROVE, ইমপ্রুভ, ঠিক আছে। তুমি লিখতে পারো ডেভেলপ, DEVELOP, ডেভেলপ। তুমি আরও লিখতে পারো, ঠিক আছে। তুমি লিখতে পারো সাকসিড, SUCCEED, ঠিক আছে, হয়ে গেছে সাকসিড। তাহলে তোমাকে আমি কয়টা শিখাই দিছি? তোমাকে জাস্ট আমি কয়টা শিখাই দিছি ভালো, ঠিক আছে। হ্যাঁ, কুয়েশনগুলো ইজি হয় বাট তোমরা পারো না, ঠিক আছে। কুয়েশনগুলো কি ইজি? হ্যাঁ, লাইট হবে না, এটা আছে ভার্বে, এই জন্য ভার্বের ফর্মে লিখতে হবে। তাহলে সাকসেস, SUCCEED, এটা হবে না। তাহলে দেখো শাইনের সিনোনিম কি? প্রসপার হতে পারে, ইমপ্রুভ হতে পারে, ডেভেলপ হতে পারে, সাকসিড হতে পারে, কিন্তু SUCCEED, সাকসেস, এইটা হবে না। কেন হবে না? এটা নাউন ফর্মে আছে আর এটা হচ্ছে ভার্বে, এজন্য ভার্বের ফর্মে থাকলে ভার্বই লিখতে হবে। এই টেকনিকটা অনেকে জানে না। সুপ্রিয় শিক্ষা, হ্যাঁ, গ্রো হবে, গ্রো, দেখছো অনেকে পারতেছে, GROW, গ্রো, রাকিব অনেক পারে সে। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা হচ্ছে আবার রিভিশন দিই, এটা আমি তোমাকে আবার শিখিয়ে দিচ্ছি। দেখো গুটের অ্যান্টোনিম কি? ব্যাট দিয়ে দিবা। গুটের অ্যান্টোনিম কি? ব্যাট, 100% পারবে এটা। স্পিকার মানে কি? বক্তা। তাহলে কি? লেকচারার, ঠিক আছে। তুমি দিতে পারো কি? লেকচারার। এরপরে মানে আমরা হচ্ছে আবৃত্তি করি না সকালে, এটা তো করি, আসলে এমন ইজি হয়। হ্যাঁ, কোয়েশন এগুলো তো বুট কোয়েশন আমি তোমাকে দেখাচ্ছি, এবং কি উত্তরগুলো হচ্ছে যেগুলো সহজ, জাস্ট তুমি হচ্ছে এইগুলো লিখবা। কেন? তুমি বইয়ের ধরাবন্ধ যে নিয়মগুলো আছে এইগুলো কেন পারবা, ঠিক আছে। রিসিটেশন, তার মানে রিসিটেশন শব্দের অর্থ হচ্ছে আবৃত্তি করা। তো রিডিং দিতে পারো, স্টাডি দিতে পারো, শেষ। ইম্পসিবলের অ্যান্টোনিম কি? পসিবল, জাস্ট ইমটা কেটে দিবা, ঠিক না, জাস্ট ইমটা কেটে দিবা। এরপরে লেজি এর অ্যান্টোনিম কি? অ্যাক্টিভ। লেজ তো অলস, আর অ্যাক্টিভ তো কি? কর্মঠ, ঠিক না। আর সিনসিয়ারিটি মানে কি? আন্তরিকতা বা সৎ, তাহলে কি? অনেস্টি দিতে পারো, এটা সিনোনিম, ক্লিয়ার। সিরিয়াসনেস, তাহলে তুমি দেখতে পারো ভাইটাল। ইম্পসিবল না, পসিবলের অ্যান্টোনিম কি? আবার ইম্পসিবল। দেখো এই প্রশ্নটায় এই যে ডি নাম্বারটাই আবার কি ইস নাম্বারে দিয়ে দিচ্ছে, ঠিক আছে। এরপরে দেখো ইন্টেনশন শব্দের অর্থ কি? ইন্টেনশন শব্দের অর্থ হচ্ছে ইচ্ছা, আকাঙ্ক্ষা, ঠিক না। তাহলে উইল দিতে পারো, ডিজায়ার দিতে পারো, ঠিক আছে। আচ্ছা, এরপরে শাইন কি? শাইন শব্দের অর্থ কি? আর শাইন শব্দের অর্থ হচ্ছে উজ্জ্বল, উন্নতি করা। তাহলে পোস্পার, হ্যাঁ, গ্রো, ইমপ্রুভ, ডেভেলপ, সাকসেস। সুপ্রিয় শিক্ষার্থী, এখানে প্রত্যেকটা যারা হচ্ছে আমার পেইড ক্লাসের আছো, প্রত্যেকটা আমি মজার টেকনিকে শিখাইছি। প্রত্যেকটা আমি মজার টেকনিক অলরেডি আমি তোমাকে শিখাইছি যে এরকমভাবে চিন্তা করবো তাহলে হবে। সো এরকম মজার টেকনিকের ক্লাস যারা এখনও আমাদের টেকনিকের কোর্সে ভর্তি হও নাই, অতি দ্রুত আমাদের ওই নম্বরে হোয়াটসঅ্যাপ করে টেকনিকের কোর্সে ভর্তি হয়ে যাও, ঠিক আছে। কোর্সের বিস্তারিত জানতে এই নম্বরে হোয়াটসঅ্যাপ করতে পারো। এবং আমাদের প্রত্যেক দিন এখন থেকে মানে প্রতিদিন 9টায় ইংরেজি ক্লাস, এবং আজকে থেকে তোমাদের একদম ফজরের পরে আরেকটা লাইভ ক্লাস হবে। প্রতিদিন হচ্ছে 2টা করে লাইভ ক্লাস, এবং তুমি হচ্ছে রেকর্ডেড ক্লাস পাবা পরীক্ষার আগ পর্যন্ত, ফাইনাল পরীক্ষার আগ পর্যন্ত পড়তে পারো। যারা বিশেষ করে মানে ইংরেজি নিয়ে টেনশনে আছো, আমি বলবো আমাদের টেকনিক্যাল কোর্সে অতি দ্রুত পড়তে হয়ে যায়।